জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আপনাদের কাছে রোজ কিছু না কিছু আপডেট নিয়ে আসি কৃষ্ণ কালী মায়ের মন্দির সম্পর্কে। আজকেও সেই একইভাবে আপনাদের সামনে আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, আপনার কাছে ভিডিওটি পৌঁছে থাকে, তাহলে অবশ্যই কৃষ্ণ কালী মায়ের ওপর শ্রদ্ধা ভক্তি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রোজ আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকব, তাহলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশান অবশ্যই অল করে রাখবেন। পুরনো বন্ধুদের আমার অশেষ ধন্যবাদ আর অনেক ভালোবাসা অন্তর থেকে। কৃষ্ণকালী মায়ের এই ভিডিও যাদের যাদের কাছে পৌঁছেছে তারা কৃষ্ণকালী মায়ের কৃপা অবশ্যই পাবেন। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি ভিডিও নিয়ে আসলাম, কি আপডেট নিয়ে আসলাম। আমার ভয়েস শুনতে থাকবেন আর ভিডিওর মধ্যে চোখ রাখবেন। আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম, হঠাৎই সেটা হয়েছিল, তবে অজান্তেই গিয়েছিলাম, কোনো কিছু মাকে চাইনি, তবে মাকে না চেয়েই অনেক কিছু পেয়েছি। তারপর থেকেই আমি মায়ের ভিডিও দেওয়া শুরু করেছি। তো এখন পর্যন্ত আমি প্রত্যেক দিন নতুন আপডেট দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরের। অনেকেই আমার আপডেট দেখে উপকৃত হয়েছেন, কৃষ্ণকালী মায়ের কৃপা পেয়েছেন। এখন যেহেতু বৃষ্টির দিন, বর্ষাকাল, তাই মায়ের মন্দির চত্বরে প্রচুর পরিমাণে জল জমে গেছে। এখন কিছুদিন বৃষ্টিটা হচ্ছে না, যদিও এখন রাস্তা পড়ে গেছে মায়ের মন্দিরে যাওয়ার। যদি ভক্তরা ভালোবেসে থাকেন তাহলে তো অবশ্যই যাবেন, তাই না? সে যে কোনো বাধা আসুক না কেন, বাধা আটকাতে পারবে না ভক্তদেরকে। তাই ভক্তরাও কোনো বাধা নিষেধ না মেনেই আমাদের মায়ের মন্দিরে চলে আসেন পুজো দিতে। এক হাঁটু কাদা হয়ে আছে যেখানে আমাদের মায়ের মন্দিরটা আছে। কতটা কষ্ট করে আমাদের মা বসে আছেন বলুন তো মন্দিরে। দেখেছেন তো, যে গেছেন অবশ্যই দেখেছেন আমাদের মায়ের মন্দিরটা কতটুকু জায়গায় বসে আছে। এই লড়াই চলছে মন্দিরের জন্য, মন্দিরটা যাতে ঠিকঠাকভাবে হয়, তার জন্য শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে আছে আমাদের মঙ্গলা মা। তিনি বলে রেখেছেন যে মন্দির করতেই হবে, মন্দির হবেই। তিনি যথাসাধ্য চেষ্টা করে চলেছেন মন্দির করার জন্য। ভক্তরা, আজকে মঙ্গলবার ছিল, ভক্তদের ঢল তো আপনারা জানেন, প্রচুর লক্ষ লক্ষ ভক্ত আমাদের মায়ের মন্দিরে আসেন। আর মায়ের কাছে যে ফুল নিবেদন হয়েছে, এই ফুল দেখেই আপনারা বুঝতে পারছেন মায়ের মন্দিরে কতটা পরিমাণ ভিড় হয়েছিল। কাদায় দাঁড়িয়ে আছে, এক ঘাঁটু কাদা দাঁড়িয়ে আছে ভক্তরা, তবুও আসছে ভক্তরা ঢলে ঢলে, একদম মন্দির চত্বর পুরো ভর্তি হয়ে যাচ্ছে। কাদা বলে তারা মানছে না, যে তারা এলে এই মন্দিরে কতটা শান্তি, সেটা যারা আসেন তারাই জানেন। আপনি এখনও আসেননি? তাহলে আসুন, অবশ্যই আসুন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। বেলেরায় যেটা এখন প্রতিষ্ঠিত, তিনি এখন বেলেরার যে মাঠ প্রাঙ্গণ আছে স্কুলের বিপরীত দিকে, আমাদের বেলেরা স্কুলের অপোজিটে মেন রাস্তার বিপরীত দিকে, স্কুলের বিপরীত দিকে ঢাল দিয়ে নেমেই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির। চলে আসুন মন্দিরে, দেখতেই পাবেন আমাদের মা কতটুকু জায়গা বসেছেন আর সব জায়গাটা আলোকিত করে রেখেছেন। দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা আজ কত সুন্দর সেজেছে। হলুদ রঙের চেলি পড়েছে, তারপরে জবা ফুলের মালা তো ভর্তি হয়ে গেছে সামনে, সেটা দেখতেই পাচ্ছেন। এখন বাজে 2:30-3টে বাজে। মা এই সময় ফুলগুলো টেনে রেখে দিয়ে, সব ফুল বের করে দিয়ে মাকে হালকা পোশাক পরিয়ে হালকা সাজে বসিয়ে রাখেন। তো সব বিষয়টা আপনাদের বলবো। কিছু মানুষ এই অম্বুবাচী নিয়ে ভুল ধারণায় এখনও ভুগছে। ভুল ধারণা, তারা ভাবছে আমি ভগবানকে পেয়েছি, ভগবানকে শাস্তি দিচ্ছে সেই মন্দিরে রেখে। কিভাবে শাস্তি দিচ্ছে সেটা আমি বলছি। অনেকে কি করছে, সব জানে এরকম ভাব দেখাচ্ছে,
অম্বুবাচীতে মুখ ঢাকা দিয়ে, গামছা দিয়ে জড়িয়ে একদম মুখকে ঢাকা দিয়ে রেখেছে। 4 দিন তাকে কোনো ভোগ নিবেদন করবে না, এরকম উদ্দেশ্য নিয়ে নিয়েছেন। তো যারা এরকম করছেন একদম করবেন না, সেটা মহাপাপে ভোগ করবেন আপনি। সেইভাবে একইভাবে হয়তো আপনাকেও যেতে হবে কোনো দিন। তাই এই পাপ কাজ করবেন না। মাকে ভক্তি ভরে ভোগ দেবেন। মায়ের মুখ ঢাকার দরকার নেই। যেখানে মা আছেন কামাখ্যা মা, সেখানে এই পালনগুলো চলছে আমাদের এখানে। এটা যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। মাকে রোজ প্রসাদ ভোগ, এই দেখুন না আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা আছে, তাই বলে ভক্তরা কি আসছে না? ভক্তরা তো বলতেই পারতো যে মন্দিরে পুজো হবে না, হয়তো যাব না। কিন্তু আমি বলছি কৃষ্ণকালী মায়ের মন্দির যে কোনো কারণবশত কোনো দিন মন্দির বন্ধ থাকে না। আপনারা যে কোনো দিন আসতে পারেন, তবে শনি মঙ্গলবার অধিক পরিমাণ ভিড় হয়ে থাকে। শনি মঙ্গলবার দিন আপনি যদি আসেন প্রচুর পরিমাণ ভিড় পাবেন। যদি আপনি ফাঁকায় পুজো দিতে চান, মানে অল্প ভিড়ের মধ্যে পুজো দিতে চান, তাহলে অবশ্যই আপনি শনি মঙ্গলবার বাদ দিয়ে আসবেন। শনি মঙ্গলবার লক্ষেরও বেশি ছেড়ে যায় আমাদের মায়ের কাছে ভক্ত। মায়ের কাছে সোমবার, কৃষ্ণকালী মায়ের কাছে সোমবার আমাদের মঙ্গলা মা আসেন না, সেটা আমি আগেও ভিডিওতে বলেছি, আজকেও বললাম। আর শনি মঙ্গলবার আমাদের মায়ের কাছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, অসম্ভব পরিমাণ। সেটা আপনারা ফুলের মালা দেখলেই বুঝতে পারবেন। মায়ের পায়ের চরণতলে অনেক ফুলের মালা, সেগুলো হচ্ছে মায়ের পায়ে ছোঁয়ানো হয়। সব মালা তো আর মাকে পরানো সম্ভব হয় না, সেই কারণে। আর যে কথা বলার ছিল যেটা হলো অম্বুবাচী, এই শেষ হয়ে গেল, প্রায় বলতে গেলে শেষের পথে। তো যে পালনীগুলো করার কথা আমি আগের ভিডিওয়ে বলে দিয়েছিলাম, আজকে সেই একই বলবো। মাকে ভোগ নিবেদন করবেন, আর কোনো রকম মাকে উপোস রাখার প্রয়োজন নেই। তো চলুন মায়ের মুখে কিছু কথা শুনি, যেটা হচ্ছে আমরা ভক্তরা শুনতে চাই। কৃষ্ণকালী মায়ের নিয়ে আমাদের মঙ্গলা মা কী বলতে চাইছেন, চলুন মঙ্গলা মায়ের মুখে সেই কথাগুলো শুনি। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আমি ওই ধর্মে যাব, ওই জাতে যাব। তাই আমার কাছে সর্বশেষে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। যারা নিজেকে বড়াই করেন জাত বিভেদ নিয়ে, তাদের মধ্যে অহংকার জমেছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবার জগতের নাথ, জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণ তিনিই তো এক অবতার, তিনিই তো এসেছেন কারণ জগন্নাথ, তিনি জগতের নাথ। জগৎ মানে কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। তাই তিনি সবার। তাই ধর্ম, জাত, বিভেদ কিচ্ছু বিচার করো না। কারণ আমরা হচ্ছে পরম, সব থেকে পরম সত্য হচ্ছে মানুষ সত্য, তাহার ওপরে কেহ নাই। মানুষ আগে সত্য। কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ধর্মাবলম্বী মানুষ এসছেন, তাদেরকে আমি বুকে আগলে রেখেছি। অনেক মুসলিম মায়েরা এসছেন, দেখবেন তারা মুখ ঢাকা নিয়ে ভিডিও করেছেন। অনেক মুসলিম মায়েরা এসে বলছে আমার হাতের ঘা ভালো হয়েছে, আমার ওই ভালো হয়েছে। আমার অনেক প্রচুর মুসলিম মায়েরা আছেন, কারণ পরমহংসদেব মাথায় টুপি পরে নামাজ পড়েছিলেন। কোরআনে যা লেখা আছে, কোরআনে তাই লেখা আছে। মুসলিমদের কোরআন আর হিন্দুদের কোরআন। যিনি আল্লাহ, তিনি রাম, তিনি রহিম, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝিয়ে দিয়েছেন। পরমহংসদেব মাথায় টুপি পরেও নামাজ পড়ে দেখিয়ে দিয়েছিলেন। স্বয়ং বাবা লোকনাথ তিনি মক্কা গিয়েছিলেন, তিনি যেতেন মসজিদে, কারণ যিনি আল্লাহ তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভগবান যীশুখ্রিস্ট। ভগবান এক এবং অদ্বিতীয়। ভগবান গোবিন্দ কেউ যদি বলে তার নির্দিষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবার, গোটা জগতের নাথ, তিনি সবার। যিনি আল্লাহ তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ। তাই বারবার বলবো যে নির্বিশেষে আপনারা এক হন, ভগবানের গোবিন্দ নাম প্রচার করেন। কলিযুগে আবার কিন্তু একটা বড় শিক্ষা আমাদের মধ্যে হয়ে গেল। গোবিন্দ দেখিয়ে দিলেন ওরে আমি আছি। ভগবত গীতা, হ্যাঁ অর্ব জয়, কৃষ্ণকালী মায়ের জয়, মা সোনা মায়ের জয় জয় জয়। ঠিক বলেছ মা, একদম। মা গো, তুমি সবাইকে আশীর্বাদ করো মা, তুমি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তবে এটা সত্যি, যে যেমন কর্ম করবে তাকে তুমি ফল দেবে, এটা আমি জানি। পাপ করলে পাপের কর্ম তাকে ফল ভক্তি করতেই হবে, আর পুণ্য করলে পুণ্যের ফল ভোগ তাকে করতেই হবে। এটাই চিরন্তন সত্য। তাই ভক্তদের বারবার বলবো, যা কিছু করবে ভালো বুঝে করবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার খাতার মধ্যে লিখে রাখে কে পাপ করছে, কে অন্যায় করছে।
জয় কৃষ্ণ কালী মায়ের জয়।